আমাদের ছোট্ট পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যালো গাইস, তো সবাইকে আমাদের এই ছোট্ট পরিবারের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো আমাদের কাছে তো এখন আপাতত বড় কেক অ্যাভেলেবেল নেই, সেজন্য আমাদের বাড়িতে কিন্তু এখন 25শে ডিসেম্বর থেকে অনেকখানি কেক রয়েছে। তো তারই মধ্যে থেকে আমি কিন্তু একটা কেক নিয়ে এসেছি, তাই তো? সবাইকে বলো মেঘরাজ হ্যাপি নিউ ইয়ার বলো। তোর বাবার তো গলার আওয়াজই বেরোচ্ছে না, আরো জোরে একটু বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ চলো সবাইকে আনন্দ করো তোমরা সবাই মিলে। হ্যাঁ সবাই আনন্দ করো, সবাই আগামী বছর যেন খুব ভালো কাটুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের লাইফ হচ্ছে কিন্তু খুবই ছোট, সেজন্য খুব মজা করো, খুব মজা করো। কারোর কোনো বাধা কিচ্ছু শুনবে না, শুধু মজায় করে যাও, এনজয় করে যাও একদম, নাকি? এইটুকুনি লাইফ, যতক্ষণ আছো ততক্ষণ ভালোভাবে কাটাও, হাসি মানে হেসে ঘুরে ফিরে, আর যে যেখানে পারো ঘুরতে যাও, যার যেখানে ইচ্ছে হচ্ছে ঘুরে চলে আসো, তাই তো? আমরা কিন্তু ঘুরতে খুব পছন্দ করি, কিন্তু যেহেতু আমাদের মেঘরাজ এখন খুব ছোট, সেই জন্য আমাদের খুব একটা হয় না। তাও চেষ্টা করছি আমরা আগামী দিনে কোথাও যাওয়ার, তাই তো? তো দেখা যাক। তো চলো, সবাইকে এটাই বলার ছিল যে আমাদের তরফ থেকে নতুন বছরের তোমাদেরকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকবে, আর নতুন বছরটা খুব ভালোভাবে কাটাবে। শুধুমাত্র নতুন বছর বলে নয়, পুরো লাইফটাই ভালোভাবে কাটাও, এই আর কি। আর খুব এনজয় করো, খুব এনজয় করো, মানে খাও দাও ঘুরো ফিরো, ব্যাস এই হচ্ছে লাইফ, তাই তো? হ্যাঁ টাটা, গুড নাইট। ভেবেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের সামনে ভিডিওটা পৌঁছে দেবো, কিন্তু কিছু ব্যস্ত থাকার কারণে সেমনিভাবে আর ভিডিওটা এডিট করা হয়নি। সে যাই হোক, আজ কিন্তু আমি বসে পড়েছি এডিট করতে। ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারির দিন রাত্রেবেলায়, ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় 12:30টার মতো। সবাইকে নিউ ইয়ার জানিয়ে কেক টেক খেয়ে এখন কিন্তু লেগে পড়েছি সেই ঘরের কাজে। 1 জানুয়ারি হোক আর বছরের শেষ দিনই হোক, আমাদেরকে কিন্তু ঘরের কাজ করতেই হয়। সে যাই হোক, নিউ ইয়ারের রাতের বেলাতেও আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কিন্তু রীতিমতো ঝগড়া লেগে গেছে এই মশারি টাঙানোর নিয়ে। আমি বলছি তুমি টাঙাও, হাজব্যান্ড বলছে না তুমি টাঙাও। তো এই নিয়ে ঝামেলা করতে করতে সে আমাকেই টাঙাতে হলো, কিছু করার নেই। ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, এই আর কি। তো ছেলেও এখনো পর্যন্ত ঘুমায়নি, ছেলেও এখন আমাদের সঙ্গে অনেকটাই রাত করে ঘুমায়, যেহেতু আমাদের ঘুমাতে একটু দেরি হয়, সেই জন্য ওরও কিন্তু ঘুমাতে বেশ দেরি হয়। ঝগড়া করতে করতে আমার কিন্তু মশারিটা টাঙানো হয়ে গেছে, আর বিছনাটা কিন্তু আমি সন্ধ্যার থেকে ঝেড়ে বাগিয়ে রেখেছিলাম। কিন্তু কি আর করবো বলো, হাজব্যান্ডরা যদি ঘরে থাকে তাহলে বিছানাটা ঠিকঠাক থাকে না। সেই যতই তুমি বিছনা চাদর ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখো না কেন, সেই এলোমেলো করে দেয়। তো তারপর আমাকে আবার ঝাড়াঝুড়ি করতে হলো। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়। বিদ্যুৎ তো ঘুম থেকে উঠে চলে গেছে ডিউটি, আর আমি কিন্তু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় 9টা পর্যন্ত। এটা হচ্ছে নিউ ইয়ারের পরের দিন, মানে রাত 12টার সময় নিউ ইয়ার হয়, তো সকালবেলাটা। তো আমাদের দুজনকে দেখে হয়তো বুঝতেই পারছো যে আমরা ঠিক কতটা খুশি। অ্যাকচুয়ালি ঘুমটা বেশ দারুণ হয়েছে। তারপর মা ছেলে মেলে সকালবেলায় কিন্তু একটু ডান্স করে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিলো, জানি না কেন, কারণ কোথাও কিছু যাওয়ারও প্ল্যান নেই, কিছু নেই, তাও মনে হচ্ছিলো একটুখানি ডান্স করি, বছরের প্রথম দিন বলে কথা, একটু তো ডান্স করা লাগবেই, তাই কি না? তো তারপর আমরা নিজেদের মতো টাটা বাই বাই সবাইকে জানিয়ে কিন্তু মেঘরাজকে ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে দিলাম। আর আমিও কিন্তু এখনো পর্যন্ত কিছু খাইনি, কারণ আজকে খেতেই ইচ্ছে করছে না। মানে আমি আজকে একটু আলাদাই, মানে অন্য লেভেলের একটা এনার্জিতে রয়েছি। তো সে যাই হোক, তো বিভানকে খাবার টাবার খাইয়ে এখন আমি কিন্তু যাব স্নান করার জন্য। আর আজকে কিন্তু আমি রান্নাবান্না করব না, সেটা মাকে কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম যে মা 1 জানুয়ারির দিন কিন্তু তুমি রান্না করবে। আজকে সকালবেলাটা কিন্তু আমাদের সেমনিভাবে কোনো রান্নার প্ল্যান নেই, মানে মাংস টাংস এইসবে। আজকে সকালবেলাটা সাধারণত আমরা প্লেনের মধ্যে যাব, যদি হয়তো রাত্রেবেলায়, সেটা পরে দেখা যাবে। তারপর স্নান টান করে এসে কিন্তু একটা 3 পিসের সেট পরে নিচ্ছিলাম, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, ভেবেছিলাম নিউ ইয়ারের দিনে একটা নতুন সুন্দর মতো একটা হোয়াইট কালারের কিছু পরবো। 1 জানুয়ারির দিন হোয়াইট পরা মানে খুব ভালো, ঠিক করেছিলাম আমিও পরবো, আমার ছেলেও পরবো। কিন্তু কি আর করবো বলো, আমার ভাগ্যটা তো অতটা ভালো নয়।
চুড়িদারটা একদমই হচ্ছে না, পুরো ঢলঢল করছে। একটু হলেও মানা যায়, কিন্তু একদমই ভালো লাগছিল না দেখতে। একটু না দাবিয়ে নিলে না ওটা পরা যাবে না। তো তারপরে ভাবলাম যে বছরের সারাটা দিনই তো চুড়িদার নাইটিতে চলে যায়, আজকে তো ওটা একটু পুজো টুজো করবো বাড়ির মধ্যে, কোথাও যাব না। তো সেই জন্য ভাবলাম যে একটা নতুন শাড়ি পরে নিই। তো এই যে একটা শাড়ি আমি পরে নিচ্ছিলাম, এটাও নতুন শাড়ি। সকালে ভেবেছিলাম যে কোথাও একটা পুজো দিতে যাব, তোমাদের দাদা ভাই নিয়ে তো কি হয়েছে, মানে পাশে একজন আছে ওকে বলে, তো ওরও টাইম হচ্ছে না, ও বলছে বিকেলবেলায় যাব। এবার যতই বলো ভাত টাত খেয়ে কিন্তু আর পুজো দেওয়া যায় না, সেই জন্য আমি আর গেলামই না, ভাবলাম যে বাড়ির মধ্যেই পুজো করে নিই। তো সেই জন্য দেখো এই নতুন শাড়িটাই পরে নিয়েছে আমি। এই শাড়িটা আমি কিনেছিলাম, ভেবেছিলাম যে কোথাও পুজো টুজো দিতে গেলে তখন পরবো, পুরো নতুন। হ্যাঁ, তো কি করব বলো, ঠাকুরের মনে ইচ্ছে ছিল যে আজকেই পরাবা, সেই জন্য কিন্তু আজকে আমি পরে নিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি। নিচে এসে এখন কিন্তু আমাদের গাছের মধ্যেই, মানে ঘরে টুকটাক যেসব গাছগুলো রয়েছে তার থেকে আমি কিন্তু কিছুটা পরিমাণে ফুল তুলে নিয়েছি। আর আগের থেকে মা দেখছি এখানে একবার পুজো করে নিয়েছে সকালবেলায়, আর মাও দেখছি কিছু পরিমাণ ফুল কিন্তু তুলে রেখে দিয়েছে, যেমন জবা আর ওই হলুদ হলুদ ফুলগুলো। আর আমি কিছুটা চন্দ্রমল্লিকাও তুলে নিলাম। তো এই দিকে দেখো আমার ছেলে কিন্তু আমার পেছন ছাড়বে না। অন্যদিন আমার ছেলে কিন্তু এখানে ওখানে যায় ও দাদার সঙ্গে, আজকে কিন্তু কোথাও যাচ্ছে না, কারণ আমার খুব একটা শাড়ি পরা হয় না। ওই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে আমি সাধারণত শাড়ি পরি, কারণ আমি শাড়ি পরে সেমনিভাবে কিন্তু কাজ টাজ করতে পারি না। এমনি অনুষ্ঠান বাড়িতেও যদি হয় আমি শাড়ি টাড়ি পরে, যদি কিছু করার থাকে আমি কিন্তু আবার চুড়িদার পরে নিই, আমি এরকমভাবেই করি। তো সেই জন্য আমার ছেলে ভেবেছে হয়তো আমি আজকে শাড়ি পরেছি কোথাও যাব, আর ও ভেবেই নিয়েছে আমি ওকে না নিয়ে চলে যাব। কারণ কিছুদিন আগে আমি একটা বন্ধুদের সঙ্গে মানে ঘুরতে গেছিলাম একটা জায়গা, ওকে নিয়ে যাইনি, ওকে মায়ের বাড়িতে রেখে গেছিলাম, সেই জন্য ও ভেবেছে হয়তো এবারও নিয়ে যাবে না। তো কি করবো বলো, বাচ্চা মানুষ, ওদের চিন্তাধারায় আলাদা। তো তারপরে আমি সিংহাসন, ঠাকুরের পায়ে সমস্ত ফুল, তারপরে তুলসী পাতা সব কিছু দিয়ে কিন্তু আমি একটু পুজো করে নিলাম। ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে আরাধনা করে আমি কিন্তু বসে গেলাম জপে। অ্যাকচুয়ালি বাবুর ভুজনোর পরই কিন্তু আমি আর বিদ্যুৎ আমরা দুজন মিলে কিন্তু গুরু দীক্ষা নিয়েছি। সেই জপটা সাধারণত 4 বেলা করা উচিত, কিন্তু আমার 4 বেলা হয় না, খুব জোরের ওপর 2 বার কি 3 বার করা হয়। তো যাই হোক আমি চেষ্টা করি করবার, কিন্তু বিশ্বাস করো পেরে উঠি না। তো জপ টপ করার পর একবার প্রণাম টোনামও করে নিলাম। জপ টপ করে চলে গেলাম কিন্তু সোজা আমি তুলসী মঞ্চর কাছে। তুলসী মঞ্চতে আমি ভেবেছি জল দেবো, প্রত্যেক দিনই মা জল দেয়, আর আমি স্নান টান করে এসে মানে সেই 12টা 12:30 বেজেছে জল দিতে, কিন্তু আজকে সকাল সকাল মানে খালি পেটেও ছিলাম, আর ভেবেই রেখেছিলাম যে না খেয়ে আজকে আমি ভালোভাবে পুজো করব। প্রত্যেক দিন তো হয় না, কারণ ছেলেকে স্কুল পাঠানো, ঘরে টুকটাক রান্না বান্নার কাজ থাকে, সেই জন্য আমি আর এতক্ষণ উপোস দিয়ে থাকতে পারি না। কিন্তু 1 জানুয়ারিটা আমার ইচ্ছেই ছিল যে এইরকমভাবে স্টার্ট করব। তারপরে চলে গেলাম আমাদের দুর্গা মন্দিরের সামনে। তো আমাদের বাড়ির সামনে কিন্তু একটা দুর্গা মন্দির রয়েছে। এখানে বিয়ের প্রথম তো আমি খুবই আসতাম, যখন থেকে বাবু হয়েছে তারপর থেকে কিন্তু আশাটা আমার বলতে পারো পুরো কমে গেছে। বাবুকে নিয়ে আমার সারা দিনটা চলে যায়, বেশিরভাগটা চলে যায় আমার খাওয়ার পেছনে। এমনি ওর খুব একটা ঝামেলা না থাকলেও খাওয়ার মধ্যে কিন্তু অনেক ঝামেলা থাকে, আর আমাকে অনেক কিছু খাবার ট্রাই করে 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 খাওয়াতে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। কবে যে এই খাওয়ার প্রবলেমটা থেকে আমি মুক্ত পাবো জানি না। তো তারপর আমিও প্রণাম করে নিলাম, আর ছেলেকেও টেনে বললাম তুইও প্রণাম কর। আর এই যে দেখো এটা হচ্ছে কিন্তু দুর্গা ঠাকুরের ম্যাট। তো ঠাকুরটা যেমন দুর্গা পুজো হয় তখনই ঠাকুরটা গড়া হয়, আবার কিন্তু বিসর্জন দিয়ে ম্যাটটাকে কিন্তু সারা বছর পুজো করা হয়। তারপরে দেখো ওই যে বললাম আমি শাড়ি পরে সেমনিভাবে কিছু কাজ করতে পারি না, সেই জন্য শাড়িটা ছেড়ে এখন কিন্তু আবার নাইটির মধ্যেই ফিরে এসেছি। আমাদের আবার নিউ ইয়ার, সেই 12 মাস একই কাজ আর কর্ম, ছেলেকে সামলা, ঘর মুছো, এই করো ওই করো। তো ঘরটর মোছা সবই করেছি, কিন্তু সব আর ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই জামা কাপড়গুলো কিন্তু আজকের নয়, এগুলো হচ্ছে কালকের, আর টুকটাক জামা কাপড় আজকে ধুয়েছি। তো কালকেরগুলো মানে এখনও পর্যন্ত শুকায়নি বলে আরও একবার মেলে দিলাম। তো ছেলেকেও এখনও পর্যন্ত স্নান করাইনি, ছেলেকে স্নান করাবো একটু পরে, মানে জামা কাপড়গুলো ধোয়ার মানে মেলার পরই।
এই যে দেখো, তারপরে আমি কিন্তু ছেলেকে স্নান প্রাণ করিয়ে এখন রোদে বস করিয়ে রেখেছি, কারণ খুবই ঠান্ডা লাগছিল সেই দিন। কিন্তু 1 জানুয়ারি বলে আমি কিন্তু বেশিরভাগটা চানটা করেছি ভালোভাবে, না হলে কিন্তু আমি ওকে গা মুছিয়ে দিতাম। তো ওকেও ভেবেছিলাম যে হোয়াইটের মধ্যে কিছু পরাবো, তো পুরো হোয়াইট না হলে একটু ইয়েলোর মধ্যে একটা সোয়েট শার্ট কিনেছিলাম, তো সেটাই এখন ওকে পরিয়ে নিচ্ছি। পরানোর পর দেখি যে একটুখানি বড় হয়েছে ওর পরিমাপে। তো কি আর করবো বলো, আমরা তো বাঙালি, আমরা একটু একটু বড় তো কিনবই, যাতে ছেলে মেয়ে 2-3 বছর পরে। একবার পরে তো আর কোনো জামা বা জুতো যাই বলো না কেন সেগুলো তো আর ফেলানো যায় না, ওগুলো তো আমাদেরকে বারবার পরতে হয়। তো এই যে দেখো, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর প্যান্টটাও একটু পিঙ্কের মধ্যে কিনেছিলাম, কেন বলে দিচ্ছি, ওর দিদি ভাইয়েরও কিন্তু এরকম একটা প্যান্ট রয়েছে। তো যখন আমরা জামা কাপড় কিনতে গেছিলাম নিউ ইয়ারের জন্য, তো ও এই পিঙ্ক প্যান্টটা দেখে কিন্তু বলেছিল আমার দিদি ভাইয়ের আছে, আমি কিন্তু সেই রকমই প্যান্ট নেব। মানে এটা দেখে কিন্তু ওই পছন্দ করে কিনেছে। তো তারপরে দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। তো বলেইছিলাম আজকে রান্নার দায়িত্বটা মায়ের উপরে পড়েছিল। তো মা দেখো এখানে কিন্তু গরম গরম ভাত আর পালং শাক ভাজা করেছিল, ডাল আর বাঁধাকপি ঘন্ট। এখন আর মনে পড়ছে না আর কিছু ছিল কি না। তো যাই হোক, তো এটা দিয়ে কিন্তু আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। আর নিউ ইয়ারের সকালটা কিন্তু আমরা একটু নিরামিষের মধ্যেই রেখেছিলাম, মানে কোনো মাছ মাংস ডিম খাবো না। কিন্তু আমার ছেলে কিন্তু নিরামিষ খায়নি, ও কিন্তু ওর ছোটো ঠাম্মির বাড়ির থেকে পেয়ে গেছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো এটা একটু আগে ছোটো কাকিমা দিয়ে গেল, ছোটো কাকিমা বলতে আমার ছোটো কাকি শাশুড়ি। তো এখন এটা দিয়ে বিভানকে খাইয়ে দেবো, আর ও চিকেন দিয়ে তো সেই লেভেলের খুশি। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেল, এখন খাবার টাবার খাইয়ে নিই। তো তারপরে আমি একটু বসেছিলাম রোদে, কারণ মাথায় স্নান করেছি তো চুলটা এখনও পর্যন্ত শোকায়নি, সেই জন্য ভাবলাম যে একটু চুলটা শুকিয়ে নিই আর একটু রোদে বসে বসে মেঘরাজকে একটুখানি ফলও খাইয়ে। মেঘরাজের খাবার তো অনেকক্ষণ আগে খাওয়ানো হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। তো তারপরে এই যে দেখো একটা কলা নিয়ে বসেছিলাম, তারপরে একটা লেবু খাইয়েছিলাম, কিন্তু লেবুটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখনও খাচ্ছে আর একবার করে খেলতে যাচ্ছে। আর মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে। তো এখনও তোমাদের দাদা ভাই তো বাড়িতে আসেনি, তোমাদের দাদা ভাই আসতে সেই 2:30টার মতো বেজে যায়। তো আমি আর বাবু কিন্তু শুয়ে পড়বো, ওকে ঘুম পাড়িয়ে দেবো। দেখি বিকেলের কি প্ল্যান রয়েছে, তোমাদের দাদা ভাই এলেই সবটা জানা যাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।